জামিন চাইতে গিয়ে জেল হেফাজতে সন্দেশখালীর বিজেপি কর্মী পিয়ালি দাস। সন্দেশখালীর বিজেপি কর্মী পিয়ালি দাস ওরফে মাম্পিকে 7 দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। মঙ্গলবারই বসিরহাটের মহকুমা আদালতে আত্মসমর্পণ করেছিলেন পিয়ালি দাস। পিয়ালি দাসের বিরুদ্ধে সাদা কাগজে সন্দেশখালীর মহিলাদের দিয়ে সই করিয়ে নেবার অভিযোগ ছিল। মঙ্গলবার তিনি জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন, কিন্তু আদালত জামিনের আবেদন খারিজ করে দিয়ে বিজেপি কর্মীকে 7 দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। সন্দেশখালীর আন্দোলনে লেগেছে ভিডিওর ভুল, আর তাতেই প্রকাশ্যে চলে এসেছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। এদিকে সন্দেশখালীর ভাইরাল ভিডিওর আবহে কেন বিজেপির মণ্ডল সভাপতিকে গ্রেফতার করা হয়নি, বনগাঁ সভামঞ্চ থেকে প্রশ্ন তুলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী নিয়ে সিপিএম এবং বিজেপিকে একযোগে নিশানা করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সিপিএম এর হারমাত্রাই এখন বিজেপিতে রয়েছে। সন্দেশখালীতে গিয়ে খোঁজ নিলে জানা যাবে যারা কারসাজি করেছিল তারা আগে সিপিএম করত, এখন বিজেপিতে। মা বোনেদের কাছে টাকাটা বড় কথা নয়, ওদের সম্মান করা বড় কথা। নিজের ইচ্ছে মতো লিখিয়ে নেওয়া হয়েছে তাদের দিয়ে। শুধু বিজেপির মণ্ডল সভাপতিকে দোষ না দিয়ে যারা মদত দিয়েছেন তাদের শাস্তি দেওয়া দরকার। যাদের কাছে বোম রিভলভার বড় কথা, তাদের শাস্তি দরকার। আসল রিপোর্ট বেরোতে সমস্ত সংবাদ মাধ্যমকে সত্যি দেখাতে বারণ করছে বিজেপি। শুধু লোকাল মন্ডল প্রেসিডেন্টের শাস্তি পেলে হবে? যারা মদত দিয়েছে, যারা মদতদাতা, যারা উদ্গাতা, যারা বলেছে বোম চাই, রিভলভার চাই, টাকা চাই, আর গ্যারেন্টি বাবু বললেন কি संदेशखाली में पूरा देश में संदेश हो गया, पूरा देश में खबर रह गया कि संदेशखाली में क्या हो रहा है। আমি বললাম ওরে সত্যের জয় আছে, মিথ্যে চিরকাল স্থায়ী হয় না, তোমার মিথ্যে বেরিয়ে যাবে।